সুপ্রভাত বন্ধুরা, নবরত্নের আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। ঘড়িতে এখন সময় সকাল 8:45। ছেলেকে আজ স্কুলে আমি ছাড়তে যাচ্ছি। আজকে সকালের দিকে হাওয়াটা একটু কম, ওয়েদারটা বেশ ভালো। আমাদের বাড়ি থেকে ছেলের স্কুলে পৌঁছতে গাড়িতে মাত্র 5-7 মিনিট সময় লাগে। চলুন ওকে একটু টুক করে ছেড়ে দিয়ে আসি, তারপর ফিরে এসে আছে আজ প্রচুর কাজ। কয়েকদিন ধরে এখানে এত ঠান্ডা হাওয়া দিচ্ছে, গাছের শুকনো পাতাগুলো ব্যালকনিতে এসে সব জড়ো হয়ে রয়েছে। যেহেতু আজকে হাওয়াটা একটু কম, তাই আজ ব্যালকনিটাকে পরিষ্কার করে ফেলতে হবে। বাড়ি ফিরে ব্রেকফাস্টটা সেরে দুপুরের লাঞ্চটাকে বানিয়ে নিতে হবে। তারপর স্নান পুজো করে নিয়ে আজ ভাবছি একটু পিঠে বানাবো। শীতকালে নলেন গুড়ের তৈরি রসগোল্লা, পিঠে, পায়েস আমরা কে না ভালোবাসি। আগে একদিন পাটিসাপটা বানিয়েছিলাম, তবে আজ বানাবো রসপুলি। এখন সময় দুপুর 12:15। আমার সমস্ত কাজ আমি সেরে নিয়েছি। এবার পিঠেটা তৈরি করব। চলুন আপনাদের সঙ্গে আজ রেসিপিটা আমি শেয়ার করি। প্রথমেই একটা পাত্রে আমি 1 লিটার মতো দুধ গরম করতে বসিয়েছি। দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে একেবারে কম করে দিয়ে দুধটাকে আমি আস্তে আস্তে হতে দেব। অন্যদিকে আমি আধমালা নারকেলকে ভালো করে কুড়িয়ে নিয়ে সেটাকে বেটে নিয়েছি, আর নিয়েছি সমপরিমাণ সুজি আর চিনি। চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি, আপনারা দানা চিনিও ব্যবহার করতে পারেন। তারপর সব কিছুকে খুব ভালো করে একটু মেখে নিতে হবে। দুধটাকে কিন্তু এখনো আমি জাল করে যাচ্ছি। দুধটা বেশ ঘন করে নিতে হবে, তবে পিঠেটা খেতে ভালো হবে। আমি এবার দুধের পাত্রটাকে অন্য বার্নারে ট্রান্সফার করে দিলাম। দিয়ে এখানে একটা পাত্রে আমি এবার পুলিগুলো তৈরি করব। প্যানটাকে প্রথমে একটু গরম করে নেব। তারপর তার মধ্যে যে নারকেল, চিনি ও সুজির মিশ্রণটা আছে সেটা দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়তে থাকব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম রাখব। তারপর ভালো করে নাড়তে নাড়তে এটাকে একটু শুকিয়ে নেব। যখন দেখব এরকম চারিদিক থেকে ছেড়ে আসছে এক জায়গাতে, তখন বুঝবো যে এটা তৈরি হয়ে গেছে। তারপর আমরা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। এরপর এই মিশ্রণটাকে একটা বড় বাটিতে আমি ট্রান্সফার করে নেব। তারপর একটু ঠান্ডা করে নিয়ে হাতের তালুর সাহায্যে ছোট ছোট পুলি আমি তৈরি করে নেব। একেবারে নাড়ুর মতো গোলাকৃতি তৈরি করব না, একটু লম্বা মতো আকার তৈরি করে নেব। পুলিগুলো আমার সব তৈরি করা হয়ে গেছে। এবার এটাকে দুধের মধ্যে দিতে হবে। দুধটা বেশ ঘন হয়ে গেছে। এবার পুলিগুলোকে আমি আস্তে আস্তে দুধের মধ্যে দিয়ে দেব।
দুধের মধ্যে সব পুলিগুলোকে দিয়ে আমি একটু হাতার সাহায্যে নাড়িয়ে দিলাম। তারপর ভালো করে এটাকে একটু ফুটিয়ে নেব। অন্যদিকে আমি খেজুরের গুড়কে একটু গুঁড়ো করে রেখেছিলাম, সেই গুড়গুলোকে এবার আমি এর মধ্যে দিয়ে দেব। ব্যাস, আমার আর কিছু করণীয় এখানে নেই। এবার গুড়টা যখন সম্পূর্ণ গলে যাবে আর দুধের ভেতরে পুলিগুলো ফুটবে ভালো করে, তখনই তৈরি হয়ে যাবে রসপুলি। তৈরি হয়ে গেছে রসপুলি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।